ভালো স্যার, সকাল থেকে ক্লাস চলতেছে অনলাইন। ও ওয়াও, তোমাদের কি মানডে ওয়েডনেসডে অনেক ক্লাস? ইয়েস স্যার, মোটামুটি বলা যায়। তার সব দিনই ক্লাস বেশি। বুঝতে পারলাম। সানডে থেকে স্যার ওয়েডনেসডেটায় সবার ক্লাস বেশি থাকে আর কি। আচ্ছা আচ্ছা, আমি উইকেন্ডে নিতে পারতাম ক্লাস, কিন্তু তোমরা তো আবার উইকেন্ডে করতে চাও না। না স্যার, থ্যাংক ইউ, আজকেই ঠিক আছে। স্যার, আমাদের কুইজ 2 এর হচ্ছে সাবমিশনের ডেডলাইন কবে? কোয়েস্ট টু কোয়েস্ট টু সাবমিশন হচ্ছে আগামীকাল রাতে। স্যার, এটা কি জাস্ট 2-3 দিন একটু এক্সটেন্ড করা যায়? জি স্যার। 2-3 দিন এক্সটেন্ড কেন করা লাগবে এটা? স্যার, অ্যাকচুয়ালি হচ্ছে মানে কুইজ চলতেছে আদার কোর্সগুলোর, তারপরে আপনার কোর্সেরও স্যার অ্যাসাইনমেন্ট, তো এই কারণে না সবকিছু মিলায় হচ্ছে একটু টাফ হয়ে যাচ্ছে স্যার কালকের মধ্যে সাবমিট করা। উম, তুমি কি অ্যানিমেটা দেখে এরপর হচ্ছে এটা করতে চাচ্ছ? জি না না স্যার, আমি তো অ্যানিমে দেখছি আপনাদের সাথে এতে স্যার, ওই যে ডিসকর্ডে। আচ্ছা আচ্ছা, বাট এটা কি এত টাইম কনজিউমিং জিনিস? আই ডোন্ট থিঙ্ক সো, কারণ তোমরা গ্রুপে কি 5 to 6 পিপল না, তোমরা 6 জন মানুষ, তোমরা যদি কাজ ডিভাইড করে ফেলো, আই ডোন্ট থিঙ্ক ইভেন 1 ঘন্টারও কাজ এটা, তাই স্যার না? মানে এই যে গ্রুপকে নিয়ে বসা লাগবে স্যার, কালকেই তো অ্যানিমে শেষ হইলো স্যার, তো আজকে হুম। হয়তো বা একটু সবাই মিলে বসলে কালকের মধ্যে স্যার, এখন এটা সবাই করে উঠতে পারবে কিনা এটার জন্য একটু কনফিউজ স্যার, তো এই কারণে জাস্ট আর একটা দিন বা 2টা দিন যদি এক্সটেন্ড হয় তাহলে বেটার হতো স্যার। ঠিক আছে, আমরা তাহলে ফ্রাইডে রাত 12টায় নিয়ে যাই। স্যার ওকে স্যার। শনিবার দিয়ে ভালো হয় না স্যার? শনিবার দিব তাহলে, এরপরেরটা আবার কবে করবো তোমরা? জি স্যার, তাও একটু সমস্যা হয়ে যায়। রাইট। আর রোজা কবে থেকে স্টার্ট স্যার? স্যার 1 তারিখ ইনশাল্লাহ, নাইলে 2 তারিখ। 1 তারিখে বা 2 তারিখে, তাহলে আমাদের ফ্রাইডে রাতের মধ্যে করে ফেলাই বেটার এই কোয়েস্টটা। ঠিক আছে, রোজার মধ্যে না টানি, এটা হয়ে যাবে। এটা এত প্যারা খাওয়াতে কিছু নাই, এটা তো জাস্ট তোমাদের ক্রিয়েটিভিটির কোয়েস্ট এখানে। স্যার বেসিক্যালি সব কোর্স একসাথে করে একটু করতে সমস্যা হচ্ছে, মানে অ্যাসাইনমেন্ট কোয়েস্ট দেন আবার অ্যানাদার কোর্সের জিনিসপাতি একটু টাফ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি স্যার। মানে অলমোস্ট উইকে আমাদের 2টা করে সাবমিশন আসা করতেছে, মানে অ্যাসাইনমেন্ট আর কোয়েস্ট মিলায়, এন্ড দেন আবার মানে আমাদের মানে সবগুলা কুইজ আবার একই সাথে পড়ে, এটা হচ্ছে গিয়ে সমস্যা হয় বেসিক্যালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা ফ্রাইডে রাত পর্যন্ত এটার জন্য টাইম নাও। আর তোমাদের অ্যাসাইনমেন্টটা কিন্তু স্যার করে ফেলতে হবে, অ্যাসাইনমেন্টে কিন্তু পিছাতে পারবো না, কারণ এটার পরে তোমাদের হচ্ছে চ্যাপ্টার 4-এর অ্যাসাইনমেন্ট আছে, তাই না? আর অ্যাসাইনমেন্ট যদি তোমরা না করো বা আমি যদি না দিই, তাহলে তোমাদেরই লস, কারণ অ্যাসাইনমেন্টগুলো তো আমি প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেন থেকে দিচ্ছি বানায়, রাইট? ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ কমপ্লিট দি অ্যাসাইনমেন্টস। সো অ্যাসাইনমেন্টের ডেডলাইন হচ্ছে মার্চের 4 তারিখে, রাইট? সো এর মধ্যে পেরে যাওয়া উচিত তোমাদের, তোমাদের এখনো আজকে সহকারে 7 দিন আছে। সো তোমরা কোয়েস্টটা 28-এর রাতে শেষ করে ফেলো, আর অ্যাসাইনমেন্টটা হচ্ছে 4 তারিখের মধ্যে শেষ করে ফেলো। এরপরের কোয়েস্টটা যদি প্রয়োজন পড়ে, এরপরের কোয়েস্টটা আসলে অত টাইম কনজিউমিং কোনো কিছু না, ওটা আসলে কোনো কিছু দেখা বা কোনো কিছুই করা লাগবে না, জাস্ট তোমরা আইডিয়াস জেনারেট করবা, একটা পাজল সলভ করবা বেসিক্যালি। এটা আসলে সবাই মিলে যদি বসতে পারো 2 to 3 hours এর কাজ, খুব বেশি হলে। ওটা কোনো সেট আপ নাই, কোনো প্রিপারেশন নাই, কোনো কিছুই নেই। সো ওইটাও আশা করি তোমরা করে ফেলতে পারবা, ওটা পিছানোর প্রয়োজন পড়বে না। বাট আই এম কনসার্নড অ্যাবাউট দি অ্যাসাইনমেন্ট। তো আমরা চেষ্টা করি হার্ট অ্যান্ড সোল একটু 4 তারিখের মধ্যে অ্যাসাইনমেন্টটা শেষ করে ফেলার। তোমাদের মিড টার্ম কবে থেকে স্যার? 18 তারিখ থেকে স্যার। 18 তারিখ, ভেরি গুড। আমি তোমাদের হচ্ছে 11 তারিখ থেকে পুরো ফ্রি করে দিব। এই কোর্সের কোনো অ্যাসাইনমেন্টস কোনো কিছু থাকবে না।
মিডের প্রিপারেশন আমাদের 10 তারিখের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? এরপরে তোমরা জাস্ট অন্য কোর্সে ফোকাস করবা, আর পরীক্ষার আগের রাতে জাস্ট হচ্ছে এই ডেটা কমিউনিকেশন একটু দেখে যাবা, দ্যাটস ইট, বুঝছো? সো আমাদের সিলেবাস শেষ করা বলতে অ্যাসাইনমেন্ট কমপ্লিশন, কোয়েস্ট যা কিছু আছে আমরা মার্চের 10 তারিখের মধ্যে সব কমপ্লিট করে ফেলবো। ওকে, ডাজ ইট সাউন্ড গুড? ইয়েস, নো, মেবি? Yes, sir. আচ্ছা, ওকে, অনেকেই চলে আসছো, দ্যাটস গ্রেট। আচ্ছা, আমরা একটা অ্যাটেন্ডেন্সটা নেই, অ্যাটেন্ডেন্স দিয়ে আবার বের হয়ে যাবে না। আব্দুল্লাহ নোমান, অরিত্র, ফাহিম হাসান, সরি ফাহিম আহমেদ, Present, sir. ওকে, ফাইরুজ আসছে, ফাইজা আসছে, ফারজানা ফাইজা আসছো স্যার? আচ্ছা, হাসিন জাহান অনন্যা, Present, sir. ওকে। তোমার কি গলা ভেঙে গেছে স্যার, সামথিং? Kind of. আচ্ছা, কাজী সুমাইয়া, হ্যাঁ তোমাকে দেখছি স্যার। প্রেজেন্ট স্যার। আচ্ছা, তুমি ঠিক আছো স্যার? কোনো সমস্যা হ্যাঁ তোমার? এখন স্যার মানে আই ওয়াজ ভেরি সিক, আমার গলা থেকে আওয়াজ বের হচ্ছিল না কয়েকদিন টানা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাসরুর, মাকসুদুল, ইয়েস স্যার, ইয়েস স্যার। তুমি মাসরুর না মাকসুদুল? স্যার সাগর, মাকসুদুল হক সাগর। ওকে, ঠিক আছে। সাকিব, আব্দুল আলওয়ারি, Yes, sir. আহসান হাবিব, Present, sir. মাসনুন নিশাত, Present, sir. ওকে। এই তুমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারছো পরে? স্যার আন্ডার কনস্ট্রাকশন স্যার, হয়ে যাচ্ছে স্যার। আমি আজকে রাতের মধ্যেই স্যার আপনাকে সাবমিট করে দিব স্যার। ঠিক আছে, আমাদের কিন্তু অনেকগুলা নাইটস ইন শাইনিং আর্মার আছে, সো তোমার যাকে ভালো লাগে তুমি তার সাথে বসে কাজ করো। অলরাইট স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে। নিহাল সালেকিন, প্রেজেন্ট স্যার। রিয়াদ বিন সাজ্জাদ, Yes, sir. মেহেদি হাসান রৌদ্র, Present, sir. মির্জা সাকিব বেগ, মির্জা সাকিব, মনোয়ার জামিল। আচ্ছা, মনোয়ার হচ্ছে ও অলরেডি একটা পার্ট টাইম জব করে বিকাশে, আই থিঙ্ক। ওর সাথে আজকে কথা হলো, আমি একদিন ওকে শেয়ার করতে বলবো না ওর এক্সপিরিয়েন্স বা ও কিভাবে আর কি এই জবটা ল্যান্ড করলো। তোমাদের সাথে পড়াশোনা করতেছে এন্ড দেখো এট এ টাইম পার্ট টাইম একটা জব করতেছে, সপ্তাহে 3 দিন 4-5 ঘন্টা করে হচ্ছে করতেছে। ভেরি গুড পার্ট টাইম জব। ওকে, অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। মুগ্ধ ফারহিন কিবরিয়া, প্রেজেন্ট স্যার। জহিরুল হক, নিলয়, তারিক সিয়া, গোলাম আজম। প্রেজেন্ট স্যার। ইয়া, ওকে। এরপরে কি হবে স্যার? জি স্যার। এরপরে গোলাম আজমের পরে কি হবে তুমি? স্যার নেক্সট টাইম স্যার জানি না স্যার, যে বসে আর কি স্যার, তারপরে ওটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে। উৎসব, নাফিস আহমেদ উৎসব, বাবা এই তোমার বাসায় কি ঝড় আসছে তো আওয়াজ? আচ্ছা, নূরজাহান ঐশী, নুজহাত তাবাসসুম, প্রেজেন্ট স্যার। গুড, এই মেয়েটা ভালো আছে। নুজহাত সাদাত, প্রেজেন্ট স্যার। গুড, ওকে। আমি শিওর না কোন নুজহাত ভালো, বাট ওকে, ধরে নিচ্ছি দুজনে ভালো। ঐশী, এই মেয়েটা ঝামেলা, ক্লাস করে না ঠিক মতো। প্রভাত সাহা,
প্রেজেন্ট স্যার। রায়া, প্রেজেন্ট স্যার। স্যার আই থিঙ্ক আমি আমার অ্যাটেন্ডেন্সটা মিস করছি। ফারজানা, ইয়েস স্যার। তোমাকে না দিলাম অ্যাটেন্ডেন্স, এই যে, আচ্ছা হ্যাঁ দিইনি, সরি। ওকে, সাদিয়া আরিফিন, প্রেজেন্ট স্যার। ওকে, সাদমান সাদাত, সাইমা সোহান, প্রেজেন্ট স্যার। ওকে, সামির, শাকিল, স্যার আছি। ওকে, শামীম হোসেন, প্রেজেন্ট স্যার। ওকে, শাম বিন আলম, প্রেজেন্ট স্যার। শেহাবন শাকিবুল্লাহ, শেখ সালিম, প্রেজেন্ট স্যার। ওকে, তাহসিন পাঠান, ইয়েস স্যার। ওকে, তানজিম মাহমুদ নাহিয়ান, তারিকুল ইসলাম, প্রেজেন্ট স্যার। ওকে, সামি আছি, প্রেজেন্ট স্যার। ওকে, ঠিক আছে, ফাইন। কারোর নাম বাকি আছে স্যার? ওকে, আই গেস নট। ঠিক আছে, চলো আমরা আজকে পড়াশোনা করি। স্যার ক্লাস শেষে আপনার সাথে একটু কথা বলতে পারবো স্যার? হ্যাঁ, বলতে পারবো। একটু সিপি নিয়ে আর কি স্যার একটু কথা বলতে চাইতাম। সিপি নিয়ে, ঠিক আছে। যারা বোঝো না এই রেফারেন্সটা, কম্পারেটিভ প্রোগ্রামিং, সিপি। ওকে, আচ্ছা, তো আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে এখানে দেখো, আমরা এই প্রথম 6টা টার্ম নিয়ে কিন্তু আমরা লাস্ট ক্লাসে পড়াশোনা করেছিলাম, রাইট? মনে আছে জিনিসগুলো কি? পিরিয়ড কি, ওয়েভলেন্থ কি, জি স্যার। ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, ব্যান্ডউইথ কি মনে আছে স্যার? স্যার রেঞ্জ অফ দ্য ফ্রিকোয়েন্সি আর কি বেসিক্যালি স্যার। রাইট, ভেরি গুড। তো এখানে স্যার ওয়েভলেন্থ আর হচ্ছে ব্যান্ডউইথ, সরি ওয়েভলেন্থ আর হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই দুটো টার্ম আমাদের চেঞ্জ হবে ডিজিটাল সিগন্যাল পড়ার সময়। এই 6টা টার্ম কিন্তু আসলে অ্যাপ্লিকেবল ফর অ্যানালগ সিগন্যালস, রাইট? এর মধ্যে দুইটা একদম স্পেসিফিক্যালি অ্যানালগ সিগন্যালের জন্য অ্যাপ্লিকেবল, which is wavelength and frequency. আজকে যখন আমরা ডিজিটাল সিগন্যাল পড়ব তখন আমরা দেখব এই দুটোকে রিপ্লেস করবে, ওয়েভলেন্থকে রিপ্লেস করবে বিট লেন্থ, আর ফ্রিকোয়েন্সিকে রিপ্লেস করবে বিট রেট, ঠিক আছে? সো আজকে পড়তে পড়তে এই জিনিসগুলো শিখবো। তা আমরা 3.3 এর আগ পর্যন্ত পড়েছিলাম, এই ডিজিটাল সিগন্যালস এর আগ পর্যন্ত আমরা মোটামুটি গো থ্রু করেছিলাম। আজকে আমরা 3.3 থেকে স্টার্ট করব। ওকে, ঠিক আছে। ওকে, ফাইন। সো ডিজিটাল সিগন্যালটা দেখো, আগে অ্যানালগ সিগন্যালটা কি ছিল? আঁকাবাঁকা নদীর ঢেউয়ের মতো না, বাট ডিজিটাল সিগন্যালটা অ্যাকচুয়ালি দেখতে কিন্তু স্টেয়ার্স এর মতো, রাইট? সো এটাই হচ্ছে মেইন ডিফারেন্স ভিজুয়ালি। আমি যদি আরেকবার দেখাই তোমাদের অ্যানালগ সিগন্যালগুলো কিরকম ছিল, রাইট? এই যে এরকম ছিল অ্যানালগ সিগন্যালগুলো, রাইট? আর ডিজিটাল সিগন্যালটা আরেকটা স্ট্রাকচার। ওকে, সো এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে স্যার, এই ডিজিটাল সিগন্যালগুলোতে আমার সার্টেন কিছু লেভেলস থাকে, ঠিক আছে? এই যে দেখো, লেভেল 2, লেভেল 1। এখন কোশ্চেন হচ্ছে লেভেল দিয়ে কি করি আমরা, বা লেভেলটা কেন লাগে? এনি আইডিয়াস, এনিওয়ান, এনি গেসেস? ভোল্টেজ আপ না ডাউন এটা বোঝাতে। হ্যাঁ, গুড গুড, ভেরি গুড। তার মানে তুমি যদি ইয়েস নো কোয়েশ্চেনের আনসার দিতে চাও দেন কিন্তু তুমি ডিজিটাল সিগন্যাল তোমার জন্য অ্যাপ্লিকেবল, রাইট? খুবই ভালো হবে। তো তুমি যদি কাউকে কোনো ইনফরমেশন পাঠাতে চাও যেখানে পসিবল ভ্যালুজ অলওয়েজ দুইটাই হবে, তখন তোমার দুইটা লেভেলে কাজ হয়ে যাবে, রাইট? বাট ইভেন তুমি চাইলে কিন্তু আরো কমপ্লেক্স ডেটা পাঠাতে পারবা। তুমি এমন ডেটা পাঠাতে পারবা যেটা প্রত্যেক স্টেপে 4 রকমের তোমার হচ্ছে ভ্যালুজ হতে পারে, লাইক দিস, যেখানে তোমার 4টা করে লেভেল থাকবে, রাইট? স্যার এটা তো স্যার এসি কারেন্টের মতো কাজ করতেছে না স্যার সেকেন্ড গ্রাফটা? হ্যাঁ, রাইট রাইট। ওকে, আচ্ছা, ইভেন জাস্ট এটার মধ্যে সীমাবদ্ধ না, তুমি চাইলে আরো লেভেল বাড়াতে পারো, ঠিক আছে? বাট নিয়মটা হচ্ছে লেভেলের নাম্বার অফ লেভেলস সবসময় 2 টু দি পাওয়ার সামথিং হবে, ঠিক আছে? সো 2 টু দি পাওয়ার 1 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার n,
ঠিক আছে, যেখানে n এর ভ্যালু যে কোনো ইন্টিজার হবে, বুঝতে পেরেছিস? তার মানে 2, 4, 8, 16 এরকম কোনো কিছু হবে। আচ্ছা, সরি, এটা হচ্ছে আমার জবের একটা জিনিস। লেটস গেট রিড অফ দিস। একটু অফ করে রাখি, ডিস্টার্ব হচ্ছে। ওকে, মাচ বেটার। তো এখানে যে জিনিসটা দেখো, আমরা আবার উল্টাটাও করতে পারি। আমার যতগুলো লেভেল থাকবে সেখান থেকে আমরা নাম্বার অফ বিটসও বের করতে পারি। ঠিক আছে, তার মানে আমার যদি 4টা লেভেল থাকে, ইফ আই ডু log 2 base 4, সেখান থেকে আমার কিন্তু 2 চলে আসবে। ঠিক আছে, যদি আমার 8টা লেভেল থাকে তখন সেম log 2 base 8 which will give me 3। ঠিক আছে, সো অনেকটা এরকম জিনিস, এই যে log 2 base 8 which gives me 3 number of bits per level। তার মানে তুমি যখন 2টা বিটের ইনফরমেশন পাঠাবা তখন তোমার হচ্ছে মানে প্রত্যেক স্টেপে তুমি যখন 2টা করে বিটের ইনফরমেশন পাঠাবা, ইউ নিড 4 লেভেলস ফর ইট। যখন তুমি একটা বিটের ইনফরমেশন পাঠাবা প্রত্যেক স্টেপে, তখন অল ইউ নিড ইজ 2 লেভেলস। বুঝছি? তার মানে তুমি যখন 3টা বিটের ইনফরমেশন পাঠাবা, সামথিং লাইক 101, 110, 001, তখন কয়টা লেভেল লাগবে আমাদের? বলো, কয়টা লেভেল লাগবে যখন 3টা বিটের ইনফরমেশন পাঠাবো? স্যার একটা। স্যার 3টা লেভেল। না, 8টা লেভেল লাগবে। হ্যাঁ। সো দেখো, একটার জন্য একটা বিটের পাঠাই যখন, তখন আমার লেভেল 2টা লাগে। কি বললাম মাত্র, হচ্ছে 2 to the power n সূত্র। ঠিক আছে, সো n হচ্ছে তোমার এখানে বিট, নাম্বার অফ বিটস। সো তুমি যখন একটা পাঠাবা 2 to the power 1, 2টা লেভেলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি যখন 2টা বিট পাঠাবা 2 to the power 2, তার মানে 4টা লেভেল লাগতেছে। বুঝতে পারছি স্যার? আর যখন তুমি 3টা বিট পাঠাবা 2 to the power 3, তার মানে 8টা লেভেল লাগতেছে। ঠিক আছে, আর এখানে যেটা করছে এটা হচ্ছে জাস্ট উল্টাটা। যদি 8টা লেভেল থাকে তুমি কয়টা বিট পাঠাতে পারবা, which is log 2 base 8 which gives you 3। এবার বুঝা গেছে স্যার? সো এই কোয়েশ্চেনটা একটু পড়ো। A digital signal has 8 levels. How many bits are needed per level? We calculate the number of bits from the following formula. আচ্ছা, সো 8টা লেভেল যেহেতু log 2 base 8 করে দিলেই আমি ওখান থেকে 3 পেয়ে যাচ্ছে। সো তোমরা এখানে বুঝতে পারতেছো যে তোমাদের এই রিলেটেড ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটরের প্রয়োজন হতে পারে, বাট যদি সিম্পল এরকম ক্যালকুলেশন থাকে সেটা তোমরা মুখে করে ফেলতে পারো। বাট ইটস বেটার টু ব্রিং ইউর ক্যালকুলেটর ইন দ্য মিড টার্ম। ঠিক আছে, ভুলে যেও না এই জিনিসটা। আচ্ছা, এইবার আমরা একটা এক্সেপশনাল কেস দেখব। সেই এক্সেপশনাল কেসটা হচ্ছে তুমি 8টা ডিফারেন্ট ইনফরমেশন পাঠাতে চাচ্ছ, বা ধরো 4টা পাঠাতে চাচ্ছ, দ্যাটস ইজি। বাট হোয়াট ইফ ইউ হ্যাড সামথিং ইন বিটুইন 8 and 16, যেটা 2 এর কোনো মাল্টিপল না। ওকে, যেমন ধরো তুমি 13টা টাইপের ইনফরমেশন পাঠাতে চাচ্ছ, তখন তুমি কি করবা? সো ওই রকমেরই একটা কোয়েশ্চেন হচ্ছে এখানে। A digital signal has 9 levels. How many bits are needed per level? এখন কি করা যায় বলো তো স্যার? এখন যেটা হবে স্যার, তুমি যদি log 2 base 9 করো, that will give you 3 point something something, right? একটা ফ্লোট ভ্যালু পাবা তুমি। জি স্যার, ফ্র্যাকশন চলে আসবে। রাইট, কোনো ইন্টিজার ভ্যালু পাচ্ছ না। সো ইন্টিজার ভ্যালু যদি না পাও, তুমি এখানে কি করবে স্যার? স্যার রাউন্ড অফ। স্যার রাউন্ড করে ফেলবো, কিন্তু এটা কি আগেরটা করব না পরেরটা? হ্যাঁ, এটা আমরা রাউন্ড আপ করব সব সময়। ঠিক আছে, রাউন্ড ডাউন করলে ইনফরমেশন হারায় যাবে। ঠিক আছে, সো তুমি যদি 9টা ডিফারেন্ট ইনফরমেশন হয়, বাট তোমার যদি লেভেল হয় ধরো হচ্ছে 8টা যদি ধরে করো, বা 3 পয়েন্ট সামথিং আসতেছে, রাইট? 3টা করে বিট আসতেছে, বাট আসলে 3টার বেশি বিট আসার কথা। সেই জন্য আমরা কি করব, 9টা ডিফারেন্ট ইনফরমেশন যদি পাঠাতে হয়, তুমি 3টা বিট দিয়ে কোনো সময় 9টা ইনফরমেশন রিপ্রেজেন্ট করতে পারবে না। হাইয়েস্ট তুমি 8টা পারবা। সো তোমাকে বাধ্য হয়ে এখন 4 বিট ফরম্যাটে যেতে হবে। সেটাই এখানে করছে। দেখো,
the number of bits sent per level needs to be an integer as well as a power of 2. খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? সো আমরা এখানে 4 বিট ধরে নিব, যেহেতু 3 পয়েন্ট সামথিং আসছে আমরা ধরে নিব 4 বিট। বুঝে গেছে স্যার? এবার এখন স্যার আমরা কি রাউন্ড আপ করে জাস্ট টু বি অন দ্য সেফ সাইড? এখানে কমন সেন্সেরও ব্যাপার আছে, ঠিক আছে? তুমি দেখো 3 বিট দিয়ে তুমি হাইয়েস্ট কত নাম্বার পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারবা? স্যার 3 111 111 which is 7, right? So 0 থেকে 7 পর্যন্ত কয়টা নাম্বার হচ্ছে? স্যার 0 থেকে 8টা হচ্ছে। তাহলে তুমি 9 নাম্বারটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে? 3 বিট দিয়ে পারবা? ও আচ্ছা, তাহলে 4 বিট লাগবে। 4 বিট লাগবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গুড। এইবার আমরা হচ্ছে ওই দুটো টার্ম সম্পর্কে জানবো। বিট রেট। Most digital signals are non-periodic and thus period and frequency are not appropriate characteristics, ঠিক আছে? So digital signals non-periodic হয়, আমরা যেটা করি আমরা পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি ডিজিটাল সিগন্যালের জন্য আমরা ইউজ করি না, আমরা ইনস্টেড ইউজ করি হচ্ছে বিট রেট, আর হচ্ছে আরেকটা যেটা ইউজ করি সেটা হচ্ছে বিট লেন্থ, ঠিক আছে? সো ফ্রিকোয়েন্সির বদলে আমরা ইউজ করি বিট রেট। ফ্রিকোয়েন্সি কি ছিল মনে আছে স্যার? 1 সেকেন্ডে যতগুলো ফুল সাইকেল আমি শেষ করতেছি, তাই না? রাইট। আর এখানে যেটা চেঞ্জটা হচ্ছে আমি 1 সেকেন্ডে যতগুলো বিট পাঠাতে পারছি, ঠিক আছে? সো 1 সেকেন্ডে, তার মানে এই যে দেখো 16 বিটস সেন্ট ইন 1 সেকেন্ড। এই যে এক একটা স্টেপে তুমি 2টা করে পাঠাচ্ছ না, 2টা করে বিট পাঠাচ্ছ, এইভাবে এই 16টা বিট কিন্তু তুমি 1 সেকেন্ডে পাঠাতে পারছো। সো তোমার বিট রেট হবে 16 BPS, which means bit per second. বুঝতে পারছি স্যার জিনিসটা? সো দেখো তোমার যে প্রত্যেক স্টেপে বা প্রত্যেক সাইকেলে তুমি আসলে কয়টা করে বিট পাঠাচ্ছ এটাও কিন্তু আসলে ম্যাটার করতেছে এখানে, তাই না? এখানে যদি 3টা করে বিট হতো তখন কিন্তু তোমার 3টা করে ধরতে হতো, তাই না? বুঝতে পারছি? সো এইটাই হচ্ছে বোঝার জিনিস এখানে। তাহলে বিট রেটটা কি আমাদের? The bit rate is the number of bits sent in 1S. সো তুমি যদি ধরে নাও যে 1 2 3 4 5 6 7 8, তাই না? সো এই 8টা স্টেপ আছে। সো তুমি যদি বলে দাও বিট রেট 8, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ তুমি প্রত্যেক স্টেপে কিন্তু এই এক্সাম্পলের জন্য 2টা করে বিট পাঠাচ্ছ। সো 8 দুগুণে 16 বিট পাঠাচ্ছ টোটাল। বাট উপরের এক্সাম্পলের জন্য তুমি কিন্তু প্রত্যেক স্টেপে একটা করে বিট পাঠাচ্ছ। এইটার জন্য কিন্তু তোমার বিট রেট ইজ এক্স্যাক্টলি 8 BPS। বুঝতে পারছি স্যার? কোনো কনফিউশন? স্যার 8 বিট আর 16 বিট মানে এটার মধ্যে ডিফারেন্সটা কি স্যার? আমার পিকচারের মধ্যে দেখে কি পাবে স্যার? শিওর, ওকে। তো ধরো তুমি যার সাথে কমিউনিকেট করবা তাকে খুব সিম্পল একটা তুমি ইনফরমেশন প্রোভাইড করতেছো, কমপ্লিকেটেড কোনো মেসেজ না, ঠিক আছে? যেটা হচ্ছে ধরো 2 বিটের মধ্যে দিয়ে তুমি পাঠাতে পারতেছো। সো ধরো সে তোমাকে জিজ্ঞাসা করতেছে যে আর ইউ ইন ডেঞ্জার, তো তুমি তখন রিপ্লাই দিতে চাচ্ছ ইদার ইয়েস অর নো, ঠিক আছে? এখানে তো অন্য কোনো জিনিস দরকার নেই। সো তখন তুমি কি করতে পারো স্যার? তখন তুমি হচ্ছে 2 বিটেই এইটার আনসার দিতে পারো। ইদার 1 হলে ইয়েস আই এম ইন ডেঞ্জার, 0 হলে আই এম নট ইন ডেঞ্জার, ঠিক আছে? সো এইভাবে ধরো তুমি হচ্ছে 1 সেকেন্ডে এই ইনফরমেশন 8 বার পাঠাইছো। প্রথমে বলছো ইয়েস আই এম ইন ডেঞ্জার, একটু পরে বলছো নট ইন ডেঞ্জার, আবার ইন ডেঞ্জার, এরপর অনেকক্ষণ বলছো নট ইন ডেঞ্জার, লাস্টে আবার বলছো ইন ডেঞ্জার, ঠিক আছে? সো এটা তো একটা মেসেজ, তাই না? পুরোটা একটা মেসেজ। আচ্ছা, এইবার তুমি যদি চিন্তা করো যে 16 বিটের কথাই, সেম সিনারিওতেই তুমি এখন ওকে এমন একটা ইনফরমেশন দিচ্ছ যেখানে 2টার বেশি পসিবিলিটি হতে পারে, ঠিক আছে? 4টা ডিফারেন্ট পসিবিলিটি হতে পারে। ওর দিকে জিজ্ঞাসা করতেছে তুমি কোন ডিরেকশনে গেছো, তুমি বলছো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ঠিক আছে? সো তুমি ধরো শুরুতে নর্থে আসো, দেন তুমি হচ্ছে ইস্টে আসো, দেন ওয়েস্টেই যাচ্ছ, এরপরে সাউথে গেছো, রাইট? সো এইরকম অনেকটা ব্যাপার স্যাপার।
এখানে বুঝে গেছে এবার? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা স্যার, হুম স্যার সেকেন্ড গ্রাফে এই যে আমাদের হাইয়েস্ট লেভেল 4 থাকার কারণে মানে log 2 বেস 4 is equals to 2, এই কারণে আমরা প্রত্যেক পার্টে 2টা করে বিট পাঠাইতে পারতেছি। রাইট রাইট, ভেরি গুড, এটাই। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ওকে, একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, এখানে উপরের গ্রাফে 2টা লেভেলে কিন্তু 0th লাইনের বরাবর আর উপরে, তাই না? বাট নিচেরটায় দেখো 0th লাইনের নিচে 2টা, উপরে 2টা। স্যার এটা আই গেস এসি কারেন্ট রিপ্রেজেন্ট করে না স্যার? হ্যাঁ, তো ব্যাপারটা যেটা হচ্ছে, এটা তোমার এই যে দেখো এই লাইনটার উপরে, এই লাইনটা যেহেতু নিচে আসতেছে, এটা ইন্ডিকেট করতেছে দিস ইজ সামথিং নেগেটিভ। ঠিক আছে, এটা একটা নেগেটিভ ভোল্টেজ ডিনোট করতেছে। নেগেটিভ ভোল্টেজও কিন্তু তোমার একটা ভ্যালু, ঠিক আছে? পজিটিভ 0 যেরকম ভ্যালু, এরকম নেগেটিভ ভোল্টেজও কিন্তু একটা ভ্যালু। সো ওই জিনিসটা এখানে ডিনোট করতেছে। সো এমন হতেই পারতো যে এই 4টা লেভেলই আসলে 0th লাইনের উপরে, ঠিক আছে? এক্সট্রিমলি হাই ভোল্টেজ, মিডিয়াম ভোল্টেজ, লো ভোল্টেজ, নো ভোল্টেজ, ঠিক আছে? এরকম জিনিসটা হতে পারতো। সো এটাই আর কি বোঝানোর জন্য তোমাদেরকে এই জিনিসটা ব্রিং আপ করলাম। ওকে, সো বিট রেট আমরা মোটামুটি বুঝলাম, দ্য নাম্বার অফ বিটস সেন্ট পার সেকেন্ড। ওকে, এইবার স্যার বিট রেটস তো স্যার রিপ্রেজেন্ট করে 2 টু দি পাওয়ার n, রাইট? 2 টু দি পাওয়ার n, n হচ্ছে নাম্বার অফ লেভেলস, রাইট? হ্যাঁ, নাম্বার অফ লেভেলস। সো মানে স্যার যদি 2 টু দি পাওয়ার 4টা লেভেল থাকে তার মানে 16 বিটস পার সেকেন্ড। রাইট রাইট রাইট। সো ও যেটা বললো যে যদি 4টা লেভেল থাকে, লেভেল যদি 4টা থাকে 2 টু দি পাওয়ার 4, তার মানে which gives you 16। হ্যাঁ, 2 টু দি পাওয়ার n করলেই হয়ে যায়। তো তোমার যদি নাম্বার অফ লেভেল জানা থাকে, তুমি বিট রেট বের করে ফেলতে পারবা থ্রু দ্যাট ফর্মুলা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে নাম্বার অফ লেভেলস আর 2 টু দি পাওয়ার n হচ্ছে বিট রেট। বুঝা গেছে? আচ্ছা, জি স্যার। ওকে, এইবার এই কোয়েশ্চেনটা দেখো, অ্যাজিউম we need to download text documents at the rate of 100 pages per second. What is the required bit rate of the channel? এখন এই কোয়েশ্চেনে কিছু কিছু ইনফরমেশন মিসিং আছে যেটা সলিউশনে দিয়ে দিছে, বাট তোমাদের যদি এক্সামে আসে তোমাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দিবে। সো তোমাদের প্যারা খাওয়ার কিছু নাই যে স্যার আমরা তো জানি না প্রত্যেক পেজে কয় লাইন আর কয় লাইনে কয়টা করে ক্যারেক্টার আছে, এটা কিভাবে বুঝবো, এটা তো ভ্যারি করতে পারে। ইয়েস, এই ইনফরমেশন অবশ্যই দিয়ে দেওয়া হবে তোমাদেরকে, ঠিক আছে? সো এইবার কমন সেন্স, ঠিক আছে? আছে 100টা পেজ, প্রত্যেক পেজে 24টা করে লাইন, প্রত্যেক লাইনে 80টা ক্যারেক্টার, তার মানে এই 3টাকে গুণ করবো, তাই না? এরপরে প্রত্যেকটা ক্যারেক্টার কত বিট করে, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি এক একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে আমার 8 বিট লাগে। এটাও কোশ্চেনে স্পেসিফাই করে দেওয়া থাকবে, যদি স্পেসিফাই না করো তুমি তোমার অ্যাজাম্পশন ইউজ করতে পারবা। 8 বিট যদি কেউ ধরে নাও তারটাও কারেক্ট, কেউ যদি ধরো যে আমি একটু কমপ্লেক্স ইনফরমেশন পাঠাবো যেটা জন্য 16 বিট দরকার, ওইটাও কারেক্ট, ঠিক আছে? বাট এই প্রথম 3টা মাল্টিপ্লিকেশন এগুলো প্রিসাইজ হতে হবে। বুঝতে পারছি কোথায় অ্যাজাম্পশনের জায়গা আছে আমাদের? সো এই সব কটাকে যখন আমরা মাল্টিপ্লাই করব, we get something like this, একটা বড় নাম্বার in bit per second, যেটাকে আমরা 1000 দিয়ে ডিভাইড করে, সরি 1000 না, আমরা কত দিয়ে ডিভাইড করতেছি, বিট থেকে কিলোবাইট করতে 1000 লাগবে, আবার কিলোবাইট থেকে মেগাবাইটে নিতে আরো 1000 লাগবে, ঠিক আছে? সো which gives me 1.536 মেগাবাইট, মেগাবিট নাকি বাইট, মেগা আই থিংক বাইট হতে পারে, আমি শিওর না, দেখতে হবে। স্যার এটা কি স্যার কিলোবাইটে নিয়ে দেন মেগাবাইটসে এভাবে যাব? হ্যাঁ হ্যাঁ, বা তুমি একবারেই জাম্প করতে পারো 10 টু দি পাওয়ার 6 দিয়ে ডিভাইড 6 দিলে, হ্যাঁ। ওকে, সো মোটামুটি আমরা বুঝলাম। এইবার আরেকটা কোয়েশ্চেন, ডিজিটাইজড ভয়েস চ্যানেল অ্যাজ উই সি ইন চ্যাপ্টার 4, পরে দেখবো, এটা দরকার নেই, আপাতত যেটা আছে ওটা দেখো, ইজ মেড বাই ডিজিটাইজিং এট 4 কিলোহার্টজ ব্যান্ডউইথ। আচ্ছা, we need to sample the signal at twice the highest frequency, 2 samples per hertz. আচ্ছা, সো কোয়েশ্চেনটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, কিন্তু যেটা চাইছে সেটা কিন্তু খুবই সিম্পল। হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড বিট রেট? ঠিক আছে, আমরা কি করবো, যতগুলো নাম্বারস আছে সবগুলো আসলে মাল্টিপ্লাই করতে থাকবো। 4 কিলোহার্টজ, ঠিক আছে? সো দেখো এটা কিন্তু এসআই ইউনিট নাই, সো আমরা কি করবো, এটাকে 4000 হার্টজ ধরবো। 4000 হার্টজ, এটার সাথে আমরা কি করতেছি দেখো,
এই যে 2 স্যাম্পলস পার হার্টস, প্রত্যেকটা হার্টসে আমরা 2টা করে স্যাম্পল পাঠাচ্ছি। বাট এখানে বলতেছিল 4 কিলো হার্টস, হার্টসে কিন্তু নাই এটা, এই জন্য এটাকে 4000 এ আমরা ডিভাইড করলাম, ঠিক আছে। আর যদি এখানে বলে দিত 2 স্যাম্পলস পার কিলো হার্টস, তখন আমার আর লাগতো না এটাকে 4000 এ নেওয়া। তো দেখছো এই যে ইউনিটের ভ্যারিয়েশনের কারণে আমরা কি করলাম, দুইটাকে সেম জিনিসে কনভার্ট করে আনলাম, যাতে আমরা এখন মাল্টিপ্লাই করতে পারি। তো 4000 হার্টস, প্রত্যেকটা হার্টসে আমি 2টা করে স্যাম্পল পাঠাতে পারতেছি, তো 8000 হলো। এরপরে প্রত্যেকটা স্যাম্পলের সাইজ আবার হচ্ছে 8 বিটস, এটার সাথে আবার 8 বিটস মাল্টিপ্লাই করলাম, এইটাই আমার আনসার। সো which gives me 64000 bps, which is basically 64 kbps. বুঝা গেছে স্যার? খুবই সিম্পল ম্যাথস এগুলো। স্যার ইউনিট কনভার্সনের সময় 1000 বা 10 এর পাওয়ার দিয়েই করব, মানে 1024 এরটা না? না, আমরা 1000 দিয়েই করবো আপাতত, ঠিক আছে। সো ও যেটা বলতে চাচ্ছে যে বাইটের ব্যাপারটা, যেটা হার্টসেরটা 1000ই, বাট তুমি বাইটের কথা বলতেছো স্পেসিফিক্যালি। আসলে আমরা যে বলি 1000 বাইটে 1 কিলোবাইট, এটা আসলে ভুল স্যার। আসলে 1024 বাইটে 1 কিলোবাইট, ঠিক আছে। এগেইন 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, ঠিক আছে। সো তোমার আসলে উচিত যে এই যে বিপিএস থেকে তুমি যে এমবিপিএস করতেছো, তোমার আসলে উচিত 1024 দিয়ে ডিভাইড করে কেবিপিএস এ না, আবার 1024 দিয়ে ডিভাইড করে এমবিপিএস এ নেয়া। বাট ফর সিম্পলিসিটি আমরা 1000 দিয়ে ডিভাইড করাটাকেও আমরা অ্যালাউ করতেছি, ঠিক আছে। বাট তুমি যেটা বলছো স্যার, ওটা আরো প্রিসাইজ ক্যালকুলেশন। সো কেউ যদি এনথুসিয়াস্টিক হয়ে 1024 দিয়ে ডিভাইড করো, ওটাতে মার্কস কাটবো না, বরং ওটা খুশি হবো, ঠিক আছে। কারণ তুমি যেটা করতেছো ওটা আরো বেটার, আরো প্রিসাইজ। আচ্ছা, ঠিক আছে। What is the bit rate for high definition TV HDTV? সো দেখো অনেক ইনফরমেশন নাই এই কোয়েশ্চেনে, কিন্তু এগুলো এক্সামের সময় দিয়ে দেওয়া হবে, এই জিনিসগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। So HDTV uses digital signals to broadcast high quality video signals. The HDTV screen is normally a ratio of 16:9, ঠিক আছে, in contrast to 4:3 for regular TV. আচ্ছা, পরে দেখতেছি এটা কি বোঝাচ্ছে। Which means the screen is wider. Fine, obviously 16:9, তার মানে তো এটা লেন্থ 16, উইথ হচ্ছে 9, ওয়াইডার, ইয়েস। তো কিভাবে বুঝতেছি ওয়াইডার? তুমি যদি এই রেশিওটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, বাম পাশেরটা হয় 12, ডান পাশেরটা হয় 9, বাট এইচডিটিভিতে কি দেখো, এটা হচ্ছে 16, which is lot more than 12, এই জন্যই বোঝাচ্ছে যে আসলে উইথ। প্রথমটা হচ্ছে উইথ বোঝায়, পরেরটাকে বোঝায় হচ্ছে হাইট। তো এই জন্যই বলতেছে যে that is why the screen is wider. There are 1920 by 1080 pixels per screen, ঠিক আছে। সো প্রত্যেকটা স্ক্রিনে আমার 1920 by 1080 পিক্সেলস আছে। ওকে, বুঝা গেল। আর the screen is renewed 30 times per second, বেসিক্যালি রিফ্রেশ রেট যেটাকে আমরা বুঝে থাকি। সো ওই 30 এখানে চলে আসলো, ঠিক আছে। এইবার লাস্ট যে ইনফরমেশন, 24 বিটস রিপ্রেজেন্টস 1 কালার পিক্সেল। ওকে, প্রত্যেকটা পিক্সেলের মধ্যে আবার 24টা করে বিট আছে, যেটা দিয়ে ওই পিক্সেলটা রিপ্রেজেন্টেড হয়, সেই জন্য এই 24টা আসলো এখানে, বুঝছি। সো এই সবগুলোকে মাল্টিপ্লাই করে আমি এত বড় একটা নাম্বার পেলাম, which gives me 1.5 gigabyte per second, ঠিক আছে। স্যার রেশিওগুলো তাহলে কেন দেওয়া? এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য যে এইচডিটিভি কি আসলে, এটা রেগুলার টিভি থেকে কিভাবে ডিফারেন্ট, ঠিক আছে। সো এই যে জিনিসটা দেখতেছো, এটা আসলে মানে রিডান্ডেন্ট, এটা না দিলেও চলতো তোমাকে, যাতে তুমি কনফিউজ না হও। মানে কি স্যার, বক্স টিভি যে 4/3 ইউজ করে, আর মানে এখন যে এলইডি টিভি রাইট। ইউজ করে। ওকে, এইবার আমরা আমাদের সেই সেকেন্ড টার্মটা দেখবো, যেটা রিপ্লেস করবে ওয়েভলেন্থকে। অ্যানালগ সিগন্যালের জন্য যেটা ওয়েভলেন্থ ছিল, ডিজিটাল সিগন্যালের জন্য সেটা হচ্ছে বিট লেন্থ। Okay, we can define something similar for a digital signal, the bit length.
the bit length is the distance one bit of স্যার বিট রেট আর বিট পার সেকেন্ড তো সেমই ছিল না? বিট পার সেকেন্ড হচ্ছে ইউনিট, আর বিট রেট হচ্ছে কি টার্মিনোলজি। ঠিক আছে, যেমন হচ্ছে ফ্রিকোয়েন্সি কি টার্ম, আর হার্টজ কি ওটা ইউনিট। সো বিপিএস, কেবিপিএস, জিবিপিএস এগুলো কি, এগুলো হচ্ছে ইউনিটস, বুঝতে পারছি। আর বিট রেট কি, বিট রেট হচ্ছে তোমার হচ্ছে যে টার্মটা, বুঝা গেছে? জি স্যার। ওকে, সো বিট লেন্থের দেখো একটা ইকুয়েশন দিয়ে দিছে, দেখো তো এটা চেনা চেনা লাগে কিনা স্যার, বা এরকম কাছাকাছি কিছু একটা আমরা পড়ছি কিনা। স্যার এই যে v equals to f lambda v equals to f lambda, রাইট, গুড। সো ওখানে কি ছিল আমাদের, ওয়েভ লেন্থ ইকুয়ালস টু প্রপাগেশন স্পিড ইনটু পিরিয়ড ছিল, সরি পিরিয়ড নাকি বিট লেন্থ আর হচ্ছে বিট ডিউরেশন, চিন্তা করি। স্যার ওই যে 1/f কে আর কি বেসিক্যালি ওটা t বানাই দিছে, বিট ডিউরেশনটা আর কি স্যার 1/t ও হ্যাঁ হ্যাঁ, right. 1/f এর জায়গায় স্যার t বসাই দিছে। ঠিক আছে, যারা ক্যাচ করতে পারেনি জিনিসটা, চলো একটা দেখাই তোমাদেরকে। ব্যান্ডউইথ যা বলছে ওয়েভ লেন্থে, এই যে এইটা। সো ওয়েভ লেন্থ সমান সমান প্রপাগেশন স্পিড ইনটু পিরিয়ড অথবা প্রপাগেশন স্পিড ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি। সো এখানে ওয়েভ লেন্থকে রিপ্লেস করতেছে বিট লেন্থ, রাইট? আচ্ছা, আর এই যে নিচের যে ফ্রিকোয়েন্সিটা বা এই যে পিরিয়ড, এই পিরিয়ডটাকে রিপ্লেস করতেছে কি দেখো, এটাকে রিপ্লেস করতেছে বিট ডিউরেশন। সো এটাকে প্রপাগেশন স্পিড ডিভাইডেড বাই বিট রেটও লেখা যেত। হ্যাঁ হ্যাঁ, যেটা ভেরি গুড, এই তো ধরতে পারছো জিনিসটা। সো আমাদের এমবি সূত্র যেটা ছিল প্রপাগেশন স্পিড ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি, সো আমরা যেটা করতে পারতাম প্রপাগেশন স্পিড ডিভাইডেড বাই বিট রেট, আর 1 বিট রেট কি আমরা লিখতে পারি বিট ডিউরেশন যেটা ছিল পিরিয়ড। ঠিক আছে, তার মানে পিরিয়ডকেও আমরা রিপ্লেস করতেছি বিট ডিউরেশন নামের একটা টার্ম দিয়ে। সো তোমাদের অ্যাসাইনমেন্টে আই ডোন্ট থিংক এটা দিছি আমি, বিট ডিউরেশন এখানে বাদ পড়ছে। সো এই আরেকটা টার্ম আসলে তোমরা এখানে শিখতেছো বিট ডিউরেশন, যেটা তোমাদের অ্যাসাইনমেন্টে নাই। ঠিক আছে, বুঝে গেছে স্যার? বেসিক্যালি টাইম পিরিয়ডের ইকুইভ্যালেন্ট হচ্ছে বিট ডিউরেশন। ওকে, গুড। এইবার ডিজিটাল সিগন্যাল অ্যাজ কম্পোজিট অ্যানালগ সিগন্যাল। সো আমরা যত ডিজিটাল সিগন্যালে দেখি এগুলো আসলে স্যার কম্পোজিট অ্যানালগ সিগন্যালই রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আমরা যদি একটু পড়ি, based on Fourier analysis a digital signal is a composite analog signal. সেট কম্পোজিট অ্যানালগ সিগন্যাল মনে আছে স্যার? অনেকগুলো অ্যানালগ সিগন্যাল যদি একসাথে হয় সেটাই কি একটা কম্পোজিট অ্যানালগ সিগন্যাল। ফর এক্সাম্পল আমি লাস্ট ক্লাসে বলেছিলাম তোমরা যখন ফোনে কথা বলো আশেপাশে অনেক সাউন্ড আসে না, তুমি কথা বলতেছো, পাশে একটা বাচ্চা কান্না করতেছে, মাইকে গান বাজতেছে, আজান দিতেছে, অনেক কিছু একসাথে কিন্তু আসতেছে আমার কাছে। ওকে, সো যে সাউন্ডটা আসতেছে সেটা কি আসলে একটা কম্পোজিট সিগন্যাল আসতেছে। সো তুমি যদি এটার যদি ফুরিয়ার অ্যানালিসিস করে দেখো তখন দেখবা যে একটা ডিজিটাল সিগন্যাল যা আর একটা কম্পোজিট অ্যানালগ সিগন্যাল অলমোস্ট সিমিলার জিনিসে রিপ্রেজেন্ট করে। আর ব্যান্ডউইথ হচ্ছে ইনফিনিট। ব্যান্ডউইথ মনে আছে? ব্যান্ডউইথ কি? ডিফারেন্স অফ ফ্রিকোয়েন্সি। ওকে, এই জিনিসগুলো আমরা একটু পরে দেখবো। A digital signal in the time domain comprises connected vertical and horizontal line segments. So অনেকটা এইরকম, যে vertical horizontal এইভাবে আর কি রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, ওকে। Going from a frequency of 0 to a frequency of infinite implies all frequencies in between are part of the domain. So, okay. এই যে জিনিসটা দেখতেছ এইটার টাইম ফ্রিকোয়েন্সি ডোমেইনস অফ পিরিয়ডিক সিগন্যাল। সো এটা হচ্ছে একটা টাইম ডোমেইন আর ডান পাশেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন। তোমরা ভাইবো না যে
এই ডান পাশেরটা বাম পাশেরটারই ধরো হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন, এটা কিন্তু আনরিলেটেড, ঠিক আছে? এই যে বাম পাশে যে ফিগারটা আছে এটা টাইম ডোমেইন ফিগার, তাই না? সো এইটাকে কিন্তু তুমি হচ্ছে ডান পাশে ফ্রিকোয়েন্সি ডোমেইন লিখতে পারো না, বুঝা গেছে? কিন্তু এটা কিন্তু আনরিলেটেড, সো কনফিউজড হয়ে যায় আমরা যে কি ব্যাপার, এইটা দেখতে এরকম কিন্তু এখানে এতগুলো ফ্রিকোয়েন্সি কোথা থেকে আসলো, এতগুলো সিগন্যালই তো নাই এখানে, রাইট? সো এটা দেখে কনফিউজড হতে পারো, কিন্তু এটা আনরিলেটেড। Note that both bandwidths are infinite, but the periodic signal has discrete frequencies while the non-periodic signal has continuous frequencies. So এই কন্টিনিউয়াস আর ডিসক্রিট ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝাচ্ছে বলতো? সো এই ডান পাশের ছবিটা দেখো, এইটা, ঠিক আছে? এই বাম দিকের এই দুটো দেখা দরকার নেই, ডান দিকের উপরেরটা, ডান দিকের নিচেরটা দেখো। সো এখানে দেখো ডিসক্রিট ফ্রিকোয়েন্সি আছে, আর আমরা কি জানি ডিসক্রিট ফ্রিকোয়েন্সি কোন টাইপের সিগন্যালের জন্য পাই, পিরিয়ডিক নাকি নন পিরিয়ডিক? নন পিরিয়ডিক। গুড। ডিসক্রিট সিগন্যাল, এই মাইক দেব, ডিসক্রিট সিগন্যাল ও সরি স্যার, ভুলে বলছি, পিরিয়ডিকের জন্য পাচ্ছি। পিরিয়ডিকের জন্য যেটা সিমিলার প্যাটার্নস থাকে, ঠিক আছে? ওকে। আর হচ্ছে এরকম যখন একটা শেপ পাবো ইনস্টেড অফ লাইনস, যেখানে লাইনগুলোর মাঝখানে গ্যাপ থাকবে, এরকম যদি একটা শেপ পাই তখন আমার যে সিগন্যালটা সেটা হচ্ছে নন পিরিয়ডিক সিগন্যাল। লাস্ট ক্লাসে বলছিলাম, মনে আছে? স্যার আমরা একটা অনেকগুলো লাইনসের বদলে আমরা হচ্ছে একটা শেপ পাবো। ব্যাপারটা যেটা হচ্ছে এই লাইনটার সাথে যদি তুমি হচ্ছে আরেকটু ছোট একটা লাইন যদি অ্যাড করো, আর আরেকটু যদি অ্যাড করতে থাকো, মানে এই দুটো লাইনের মাঝখানে যদি আরো ইনফিনিট নাম্বার অফ ফ্রিকোয়েন্সিস চলে আসে, ঠিক আছে, ইনফিনিট নাম্বার অফ লাইন্স চলে আসে, তাহলে কিন্তু এইরকম একটা শেপ জেনারেট হচ্ছে, বুঝতে পারছি? আর নন পিরিয়ডিকে যেটা হয় যে এখানে অনেকগুলো ইনফিনিট অ্যামাউন্ট অফ সিগন্যালস আসলে একসাথে জাম্বল দান থাকে, একটা কম্পোজিট সিগন্যাল থাকে, এটাই হচ্ছে নন পিরিয়ডিক সিগন্যাল। সো এই জন্যই হচ্ছে এটা একটা শেপের মতো করে দেখায়। ওকে, সো যারা যারা এই জিনিসটা গ্রাস করতে পারতেছে না, খুব একটা টেনশনের কিছু নাই, যে এটা যে তোমাকে গ্রাস করতেই হবে এই কোর্সে ভালো করার জন্য কোনো সমস্যা নেই। ইভেন ম্যাথস করার জন্য এই জিনিসটা লাগবে না, যদি জাস্ট হচ্ছে জিনিসটা ভালো করে বুঝতে চাও তখন এই জিনিসটা গ্রাস করতে পারলে বেটার, কোনো সমস্যা নেই। কেউ যদি ধরো যে স্ট্রাগল করতেছে, বুঝতেছি না কি বলছেন স্যার, কিভাবে এটা শেপ হলো, কোনো সমস্যা নেই, এটার জন্য প্যারা করার কিছু নেই। ওকে স্যার, স্যার আপনি আমাদেরকে বইয়ের যেই পার্টটা এক্সট্রাক্ট করে দিয়েছেন ওইখানে না এই যে আপনার হাইলাইটেড ইগুলো নাই স্যার, এই হাইলাইটেড করা এটা একটু দিতে পারলে বেটার হইতো স্যার। ঠিক আছে, এটা আমি তোমাদের পড়ানোর আগে রিডিং দিছি তো, সো ওখানে যে লাইনস গুলো ধরো হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি নিজে হাইলাইট করছি, বাট আমি দিয়ে দিব না আমার হাইলাইটেড লাইনস গুলো সহকারে, যেটা আচ্ছা ঠিক আছে, এটা আমি সেভ করে আমি দিয়ে দিব না। ওকে স্যার। তোমরা কিন্তু পরে পরে বুঝতে পারো যে কোন লাইনটা আসলে একটা স্টেটমেন্ট ডিনোট করতেছে আর কোনটা এক্সাম্পল বোঝাচ্ছে, ঠিক আছে? কিছু কিছু জিনিস থাকে ধরো এক্সপ্লেনেশন, কিছু কিছু থাকে হচ্ছে একদম ডিরেক্ট স্টেটমেন্টস, সো আমি স্টেটমেন্টস গুলোকে হচ্ছে মার্ক করছি, ঠিক আছে? সো অনেকটা এরকম, খুব একটা যে একদম ক্রুশাল এমন কোনো ইনফরমেশন আছে যেটা তো তোমরা খুঁজে পাবো না তা না, তোমরা আই গেস এগুলো পড়লে ঠিকই বুঝতে পারবে কোন লাইনটা ইম্পর্টেন্ট কোন লাইনটা ইম্পর্টেন্ট না। Okay. A digital signal is a composite analog signal with an infinite bandwidth. আচ্ছা, এটা কি বোঝাচ্ছে? কেউ বুঝি স্যার বা কেউ গেস করতে পারি এই লাইনটাতে কি বোঝাচ্ছে? এই উপরের পার্টটা একটু পড়ো, রিডিং পড়ো, এরপর দেখো তো বুঝো কিনা। মানে অনেকগুলা অ্যানালগ সিগন্যালস একসাথে হয়ে আর ওদের যদি ফ্রিকোয়েন্সিজ আনলিমিটেড থাকে তাহলে ওটা একটা ডিজিটাল সিগন্যাল বলে। হ্যাঁ, রাইট। সো ডিজিটাল সিগন্যাল আবিষ্কার করার একটা মেইন রিজনই হচ্ছে আমি যখন মিডিয়ামে থ্রু যখন কোনো কিছু পাঠাই, আমরা একটা অ্যানালগ সিগন্যালকে আইসোলেট করে পাঠাতে পারি না, একসাথে অনেকগুলো জিনিসপত্র চলে যায়, বুঝতে পারছো? সো এই জন্যই আসলে ডিজিটাল সিগন্যালের কনসেপ্টটা ওখান থেকে আসছে। সো এই ডিজিটাল সিগন্যাল আসলে কি? কম্পোজিট অ্যানালগ সিগন্যালস, যেখানে হচ্ছে অনেকগুলো সিগন্যাল থাকে আর যেখানে ইনফিনিট ব্যান্ডউইথ থাকে, ঠিক আছে? ইনফিনিট তো আসলে এটা পসিবল না, বাট একদম নিয়ার ইনফিনিট ব্যান্ডউইথ
ঠিক আছে? সো এটা কিভাবে হয়, কোনো সিগন্যাল থাকে যেটা ধরো একদম ফ্রিকোয়েন্সি 0 বা অলমোস্ট 0, খুবই কম ফ্রিকোয়েন্সি। কোনো সিগন্যাল থাকে যেগুলোর ফ্রিকোয়েন্সি অনেক হাই। সো অনেক হাই একটা নাম্বার থেকে যখন তুমি অনেক লো একটা নাম্বারে মাইনাস করবা, you get a very big number, right? Which is reminiscent of what infinity is. So এটি আর কি বেসিক্যালি। মানে স্যার রেঞ্জটা কি ন্যারো ডাউন করা যাবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, বিশাল রেঞ্জ। আচ্ছা স্যার। হ্যাঁ, ওকে। এইবার বেস ব্যান্ড ট্রান্সমিশন, আই থিঙ্ক এটা আমাদের ওয়ান অফ দ্য টার্মস, বেস ব্যান্ড ট্রান্সমিশন। আচ্ছা, ব্রডব্যান্ডটা দিছি, বেস ব্যান্ডটা লিখতে মনে নেই, ঠিক আছে? সো এখানে একটা টার্ম মিসিং চলে গেছে, মাই ব্যাড। সো বেস ব্যান্ড ট্রান্সমিশনটা তোমরা দেখবা এখন। ওকে, baseband transmission কি? Baseband transmission means sending a digital signal over a channel without changing the digital signal to an analog signal. আচ্ছা, সো আমি যখন একটা ডিজিটাল সিগন্যালকে একটা চ্যানেলের ভিতর দিয়ে পাঠাবো, এটা যেন কোনোভাবে কনভার্ট হয়ে না যায়, এটা হচ্ছে আমার গোল। ওকে, তার মানে তুমি সিগন্যালটা দেখো, যে শেপটা আছে এই শেপটা যাতে কোনোভাবে নষ্ট না হয়, নষ্ট হলো খুব একটা যাতে নষ্ট না হয়, ঠিক আছে? সো একদম আইডেন্টিক্যাল সিগন্যাল পাঠানোর চেষ্টা করতেছি আমরা। সো অনেক সময় হয় কি, যেটা তুমি চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাতে গেলে তোমার অরিজিনাল সিগন্যালটা ম্যানিপুলেট হয়ে যায়, সিগন্যালটার শেপটা নষ্ট হয়ে যায় বা কোনো জায়গায় একটু চেঞ্জ হয়ে যায়। সো ওইটা কিন্তু তখন আমার পারপাস সার্ভ করতেছে না। সো সেটাই বোঝাচ্ছে। সো যেই চ্যানেলটার ভিতর দিয়ে আমি একদম শিওরলি যে জিনিসটা পাঠাচ্ছি ওই জিনিসটাই যাবে, ওইটাই আসলে আমার কি বেসব্যান্ড ট্রান্সমিশন মিডিয়াম বা চ্যানেল। ওকে, আর এই প্রসিজিওরটা কি? প্রসিজিওরটার নাম হচ্ছে বেসব্যান্ড ট্রান্সমিশন। ওকে, তার মানে মিন্স সেন্ডিং আ ডিজিটাল সিগন্যাল ওভার আ চ্যানেল উইদাউট চেঞ্জিং দ্য ডিজিটাল সিগন্যাল ইনটু অ্যান অ্যানালগ সিগন্যাল। তার মানে আমি পাঠাচ্ছি ডিজিটাল সিগন্যাল, যে রিসিভ করতেছে সেও ডিজিটাল সিগন্যাল রিসিভ করতেছে, বাট এইটার জন্য মাঝখানে আমাকে এই ডিজিটাল সিগন্যালটাকে কোনো অ্যানালগ সিগন্যালে কনভার্ট করার প্রয়োজন পড়তেছে না। আমি যেভাবে পাঠাচ্ছি পুরো একটা সময় ও সেভাবেই যাচ্ছে, ঠিক আছে? ওকে অন্য কোনো কিছুতে কনভার্ট হয়ে এরপর পৌঁছানো লাগতেছে না। এটাই হচ্ছে এসেন্স বেসব্যান্ড ট্রান্সমিশনের। বুঝতে পারছি স্যার? ইয়েস, নো, মেবি? জি স্যার। জি স্যার। Okay, good. Baseband transmission requires that we have a low pass channel. এখন আসতেছে লো পাস চ্যানেল। এটা কি আছে আমাদের টার্মিনোলজিতে? লেটস সি। না, লো পাস চ্যানেলটা আমাদের টার্মিনোলজিতে নাই, খুব একটা ইম্পর্টেন্ট না এই টার্মিনোলজিটা, জাস্ট বুঝে রাখো জিনিসটা কি। সো লো পাস চ্যানেল মানে কি একটু দেখো তো স্যার, এই প্যারাগ্রাফটা একটু রিডিং পড়ো, এরপরে আমাকে বলতো লো পাস চ্যানেল বুঝাতে কি বলে। স্যার মানে তার রেঞ্জটার কি স্যার 0 টু ইনফিনিটি থাকবে আর কি স্যার? ইয়েস, সো হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা ভাবে আমরা বুঝাতে পারি লো পাস চ্যানেল, সেটা হচ্ছে দুইটা ডিভাইস, একটা সেন্ডার আর একটা রিসিভার, ওরা যদি একটা সিঙ্গেল চ্যানেল দিয়ে কানেক্টেড থাকে সেক্ষেত্রেও আমরা ধরে নিতে পারি এটা আসলে লো পাস চ্যানেল, ঠিক আছে? ওকে, so this is the case if we have a dedicated medium with a bandwidth constituting only one channel. তার মানে এই যে মাঝখানের যে ওদের কানেকশনটা, এটা জাস্ট একটা মাত্র চ্যানেল দিয়ে বিল্ড করা, ঠিক আছে? এখানে মাল্টিপল কোনো চ্যানেলস নাই। ওকে, for example, the entire bandwidth of a cable connecting two computers is one single channel. ওকে, তার মানে তুমি দুইটা কম্পিউটারকে কানেক্ট করতেছো একটা কেবল দিয়ে, ওই কেবলের যে এন্টায়ার ব্যান্ডউইথ আছে, ঠিক আছে, ওই পুরোটাকে আমি ধরে নিতে পারি একটা লো পাস চ্যানেল। As another example, we may connect several computers to a bus but not allow more than 2 stations to communicate at the same time. এই ক্ষেত্রে কিন্তু লো পাস চ্যানেল, বাট কিভাবে আমাকে বলো তো স্যার? সো আগের এক্সাম্পলটা দেখছিলাম, দুটো ডিভাইস কানেক্ট করলাম একটা সেম মিডিয়াম দিয়ে, বাট এইবার
আমরা বাস টপোলজি ইউজ করে অনেকগুলো ডিভাইস কানেক্ট করতেছি, বাট এইবার কিভাবে লো পাস চ্যানেল হচ্ছে এটা? সো বাকিগুলো কম্পিউটারস গুলোকে ব্লক আউট করে রাইট, এট এ টাইম আমি কিন্তু জাস্ট দুইটা ডিভাইসেরই কমিউনিকেশন অ্যালাউ করতেছি, এর থেকে বেশি কিন্তু করতেছি না। সো বাকিগুলো যখন ইনঅ্যাক্টিভ আছে, এটা কিন্তু আসলে আমার লো পাস চ্যানেলের মতো করেই কাজ করতেছে, ইভেন দো এটা অনেকগুলো কানেকশন আছে এখানে। বুঝা গেছে? স্যার অ্যাজ লং অ্যাজ ইউজার আর সেন্ডার মধ্যে ডেডিকেটেড কানেকশন থাকবে, মানে হ্যাঁ, ডেডিকেটেড right. সেশন থাকবে, তাহলে ওটা লো পাস চ্যানেল দিয়ে Right, বলতে পারি right. ওটা দ্যাট ইজ পাসিং থ্রু লো পাস চ্যানেল। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। ভেরি গুড। ওকে, সো একটা লো পাস চ্যানেলে যদি ওয়াইড ব্যান্ডউইথ থাকে, অবভিয়াসলি ওয়াইড ব্যান্ডউইথ মানে হচ্ছে এই F1 আর হচ্ছে 0, এই দুটোর মধ্যে ডিফারেন্স অনেক বেশি থাকবে। আর যদি ন্যারো ব্যান্ডউইথ হয়, তখন 0 আর F1 এর এই ডিস্টেন্সটাই আরেকটু ছোট হবে। ঠিক আছে, এইটি খুব একটা বোঝার তেমন কিছু নাই এখান থেকে, খুবই সেলফ এক্সপ্লেনেটরি। ওয়াইড ব্যান্ডউইথ মানে হচ্ছে জিনিসটা মোটা, আর ন্যারো হচ্ছে যখন এই চিকন। ওকে, এইবার দুইটা কেস আছে, আমি চাচ্ছি এই দুইটা কেস একটু তোমরা নিজেরা স্টাডি করো। ঠিক আছে, তো কেস দুটা কি? লো পাস চ্যানেল উইথ ওয়াইড ব্যান্ডউইথ, এইটা যখন থাকে তখন আমার শেপগুলো কেন এরকম হয়? ঠিক আছে, অলমোস্ট আইডেন্টিক্যাল একটা শেপ কিন্তু আমি পাচ্ছি, যেটা পাঠাচ্ছিলাম অলমোস্ট আইডেন্টিক্যাল, সামান্য কিছু চেঞ্জেস হচ্ছে। ঠিক আছে, এটা যখন ওয়াইড ব্যান্ডউইথ থাকে, আর যখন ন্যারো ব্যান্ডউইথ থাকে বা লিমিটেড ব্যান্ডউইথ থাকে, তখন দেখবা যে আকাশ পাতাল চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই যে দেখো এই পার্টিকুলার জিনিসটাই দেখো, ডিজিটাল সিগন্যালটা ছিল কি স্ট্রেট লাইন, এরপরে ভার্টিক্যাল লাইন, স্ট্রেট লাইন, কিন্তু এটা অনেকটা হয়ে গেল কি দেখো এরকম দেখা, তারা অনেকটা অ্যানালগ সিগন্যাল যেরকম অনেকটা ওইরকম হয়ে গেল। বুঝা গেছে স্যার? সো এইটা হচ্ছে দুইটা ডিফারেন্স। তোমরা আরেকটু ডিটেইলে এটা একটু পড়ো, একবার রিডিং পড়ো, তাহলে মোটামুটি বুঝে যাবে। লিমিটেড ব্যান্ডউইথ কেন, মানে কেন এরকম হচ্ছে, কেন হচ্ছে আমার শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে? কারণ ব্যান্ডউইথ যেহেতু ইনফিনিট না, অনেক ইনফরমেশন কিন্তু হচ্ছে কি রাউন্ড আপ রাউন্ড ডাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, আমার লাইনটা যেখানে স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল ওখানে একটু আঁকা বাঁকা, মানে অ্যাপ্রক্সিমেশন ইউজ হচ্ছে বেসিক্যালি এই জায়গাটাতে, সেই জন্যই হচ্ছে জিনিসটা এরকম হয়ে যাচ্ছে। তো এরকম স্ট্রেট লাইনটা না পেয়ে আমরা হচ্ছে এরকম বেঁকা তারা এরকম কিছু একটা পাচ্ছি, যেটা আমার যদি ইনফিনিট ব্যান্ডউইথ থাকতো বা ওয়াইড ব্যান্ডউইথ থাকতো, তখন হচ্ছে আমরা নিয়ার পারফেক্ট বা একদম ফুললি পারফেক্ট একটা সিগন্যাল পেতাম। ঠিক আছে, তো এই জন্যই ব্যান্ডউইথ বেশি, তার মানে তুমি ইনফরমেশন বেশি রিটেইন করতেছো, ব্যান্ডউইথ কম, অনেক ইনফরমেশন হচ্ছে ম্যানিপুলেট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি স্যার? ইয়েস, ওকে গুড। এটা একটু রিডিং পড়ে নিও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এইবার ব্রডব্যান্ড ট্রান্সমিশন। সো ব্রডব্যান্ড ট্রান্সমিশন কি? সো এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মডুলেশন। ঠিক আছে, সো ব্রডব্যান্ড ট্রান্সমিশন অর মডুলেশন মিনস চেঞ্জিং দ্য ডিজিটাল সিগন্যাল টু অ্যান অ্যানালগ সিগন্যাল। সো একটু আগে কি ছিল, আমরা যেভাবে পাঠাচ্ছিলাম আমরা চাই পুরোটা রাস্তা ওইভাবেই যাবে, কোনো কিছুতে কনভার্ট হবে না। বাট এইবার ব্রডব্যান্ডে আমরা কি চাই, আমরা ডেলিভারিটলি চাই এটা কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, সো ব্রডব্যান্ড ট্রান্সমিশনে আমরা চাই আমাদের ডিজিটাল সিগন্যালটা অ্যানালগে কনভার্ট হোক, নো প্রবলেম। Modulation allows us to use a band pass channel, a channel with a bandwidth that does not start from zero. ওকে, নতুন একটা চ্যানেলের নাম শুনলাম, সেটা কি ব্যান্ড পাস চ্যানেল। ওকে, একটু আগের যে চ্যানেলটা ছিল ওটার নাম কি ছিল স্যার, মনে আছে? স্যার বেস ব্যান্ড। হ্যাঁ, বেস ব্যান্ড চ্যানেল। আর এইবারের যেটা সেটা হচ্ছে ব্যান্ড পাস চ্যানেল। Okay, this type of channel is more available than a low pass channel. Low pass channel কি স্যার একদম নিয়ার পারফেক্ট লো পাস চ্যানেল কি পাওয়া একদম ইম্পসিবল না, কারণ তুমি তো ইনফিনিট ফ্রিকোয়েন্সি তো তুমি মেক শিওর করতে পারো না, আবার জিরো ফ্রিকোয়েন্সিও তুমি মেক শিওর করতে পারো না, একদম শিওরলি বলতে পারো না যে জিরো ফ্রিকোয়েন্সি থেকে স্টার্ট হবে। ঠিক আছে, সো
ওই রকম একদম নিয়ার পারফেক্ট বা পারফেক্ট লো পাস চ্যানেল পাওয়া অলমোস্ট ইম্পসিবল ছিল। সেখান থেকে আরেকটু ওয়াইডলি অ্যাভেলেবল অল্টারনেটিভ হচ্ছে আমার এরকম ব্যান্ড পাস চ্যানেল, যেখানে তোমার ফ্রিকোয়েন্সিটা 0 থেকে শুরু না হয়, একটু ডান পাশ থেকে শুরু হবে, আবার ইনফিনিট পর্যন্ত না গিয়েও আবার একটু বাম পাশে আসবে। ঠিক আছে? এই চ্যানেলটাকে বলা হয় ব্যান্ড পাস চ্যানেল। এটা ওয়াইডলি অ্যাভেলেবল, এটা সবাই মোটামুটি সবারই অ্যাক্সেস আছে এইগুলোতে। ওকে, আচ্ছা, if the available channel is a bandpass channel, we cannot send the digital signal directly to the channel. Okay, so কেন পারি না বলতো? একদম ডিরেক্টলি ডিজিটাল সিগন্যালটা কেন পাঠাতে পারতেছে না? কেন আমাদের বাধ্য হয়ে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতেই হবে? কোনো অল্টারনেটিভ নাই। আচ্ছা, স্যার রেঞ্জটা ইনফিনিট না থাকার কারণে? হ্যাঁ, রাইট। এই যে জিরো ফ্রিকোয়েন্সি আমার নাই, সো আমি যদি জিরো যে লাইনটা, জিরো বরাবর যে লাইনটা ওটা পাঠাতে চাই, তখন এখানে তো ঝামেলা হয়ে যাচ্ছে। আবার ইনফিনিট ফ্রিকোয়েন্সি নাই আমার, ঠিক আছে? এটা কি ফাইনাইট একটা রেঞ্জ দিছে, সো ডিজিটাল সিগন্যালের জন্য যেটা আসলে অপটিমাল না। এই জন্য আমি যখন পাঠাবো ডিজিটাল সিগন্যাল, যখন এটার ভিতর দিয়ে যাবে, যাওয়ার আগে আমাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে নিতে হবে, যাতে ও এই ফাইনাইট রেঞ্জের ভিতরেই ও অপারেট করতে পারে। ও ওই পারে যাওয়ার পরে ও আবার এটাকে কনভার্ট করে ডিজিটাল সিগন্যালে নেক, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? So, এই জন্যই এই ফাইনাইট রেঞ্জের ভিতর দিয়ে অপারেট করার জন্য আমাকে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে নেওয়া লাগতেছে। বুঝে গেছে? ওকে, so we need to convert the digital signal to an analog signal before transmission. স্যার এটা একটু আবার বললে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। তো ইভেন আমরা কি দেখছিলাম স্যার? আমরা একদম নিয়ার পারফেক্ট যখন আমাদের মিডিয়ামটা ছিল, এই যে একদম ওয়াইড ব্যান্ডউইথ চ্যানেল, এটা দিয়ে যখন পাঠাচ্ছিলাম আমাদের সিগন্যালটা কি একটু ম্যানিপুলেট হয়ে যাচ্ছে না, একটু ব্যাকাতারা হয়ে যাচ্ছিল না? একদম হুবহুটা যেটা পাঠাইছে ওটা কি পাইছি? নো স্যার। রাইট। এইবার আমরা ব্রডব্যান্ডের জন্য যেটা দেখতেছি, আমার এই F1টা যেটা হচ্ছে বেস ব্যান্ডের জন্য 0-তে স্টার্ট হয়, আর F2টা যেটা হচ্ছে ইনফিনিটের কাছাকাছি হয়, এখন কিন্তু সেই জিনিসটা আর নাই। এখন এই F1টা আস্তে আস্তে অনেক ডানে সরে গেছে, F2টা আস্তে আস্তে বাম সরে গেছে। তার মানে আমার রেঞ্জটা আরো ছোট হয়ে আসছে না? রাইট, লাইক দিস। ইয়েস স্যার। হ্যাঁ, এই যে, সো এটা অনেকটা ফাইনাইট রেঞ্জ, এটা আসলে অনেকটা পসিবল একটা রেঞ্জ। সো ইনফিনিটি তো অলমোস্ট ইম্পসিবল, আবার জিরো ফ্রিকোয়েন্সি অলমোস্ট ইম্পসিবল একটা ব্যাপার। ঠিক আছে, এখন যেটা হচ্ছে দিস ইজ মোর ফিজেবল একটা রেঞ্জ। ঠিক আছে, বাট এটার একটা সমস্যা আছে। এখন সমস্যা হচ্ছে এইটার থ্রু আমি যখন ডিজিটাল সিগন্যাল পাঠাতে যাব, এইটা কিন্তু ঝামেলা হয়ে যাবে। এটা কিন্তু ডিজিটাল সিগন্যালটা আমি যেটা পাঠাচ্ছি ওইটার কাছাকাছি কোনো কিছু আমি অপর এন্ডে পাবো না। সো আমার এখন অল্টারনেটিভ কি? অল্টারনেটিভ হচ্ছে আমি কাজ করি, আমি ডিজিটাল সিগন্যাল থেকে এটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে এরপর আমি ব্যান্ড পাস চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাবো, তাহলে ইটস গোয়িং টু ওয়ার্ক। ঠিক আছে, সো আমি যেরকম একটা অ্যানালগ সিগন্যাল পাঠাচ্ছি, আমি আশা করতে পারি যে এটা আসলে যে এন্ডে যাবে ওই এন্ডে কেউ ইনফরমেশন রিটেইন করবে। ঠিক আছে, খুব একটা সমস্যা হবে না। বাট ডিজিটাল সিগন্যাল যদি পাঠাতাম এটার থ্রুতে, ওইটার অবস্থা খারাপ হয়ে যেত। ঠিক আছে, একদম আকাশ পাতাল। ঠিক আছে স্যার। আমি কি একমাত্র যে স্যারের কথা শুনতে পাচ্ছি না, নাকি তোমরাও শুনতে পাচ্ছ না আমাদের থেকে? শুনতে পাচ্ছি না। তার মনে হয় ডিসকানেক্টেড আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, তাহলে ফর শিওর স্যারের ইন্টারনেট প্রবলেম।
Sorry, net problem. হ্যালো, শুনতে পাচ্ছ স্যার আমাকে? Yes, জি yes. স্যার। মাই অ্যাপোলজিস। আমি টেরও পাইনি আমি যে ডিসকানেক্ট হয়ে গেছে। আমি কতক্ষণ ধরে ছিলাম না? কয় মিনিট হবে? স্যার 2 মিনিট বেশি না, জাস্ট 1-2 আচ্ছা, মিনিট স্যার। ঠিক আছে। আমি যেটা বলতেছিলাম স্যার, আমরা 3.3 পর্যন্ত শেষ করলাম। আমাদের হচ্ছে এই চ্যাপ্টারে 3.4, 5, 6 আছে, যেগুলো হচ্ছে তিনটেই ছোট ছোট। আর আমাদের এই চ্যাপ্টারের অ্যারাউন্ড 11 পেজেস কভার করা বাকি। স্যার হুম। স্যার আপনি আর কতক্ষণ পড়াবেন স্যার? এই যে জামাতে আর কি স্যার? এই যে শেষ আমি এখানে ছেড়ে দিচ্ছি। তো আচ্ছা তোমাদের কাজ যেটা হবে, নেক্সট ক্লাসে আসার আগে তোমরা আপ টু 3.3 from the book এটা একটু রিভিশন দিয়ে আসবে, ঠিক আছে? আর এই রিলেটেড যত হচ্ছে কোয়েশ্চেন সলভ করে আসতে পারো অ্যাসাইনমেন্ট থেকে তত বেটার, ঠিক আছে? এটা থাকবে তোমাদের অনেকটা হোমওয়ার্ক। স্যার বাকি যে পার্টটুকু আছে ওইটার উপর কি অ্যাসাইনমেন্টের কোশ্চেন আছে স্যার? না ওইটা, হ্যাঁ ওটার উপরে অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন আছে। অ্যাসাইনমেন্ট 4 এর ভিতরে কোয়েশ্চেন আছে এখানে। এই যে লেটেন্সি, ডিস্টোরশন, কিলিং টাইম, প্রপাগেশন টাইম, এগুলোর উপরে আছে, ঠিক আছে? সো তোমরা দেখলে বুঝবা কোনটা আসলে কোনটার রিলেটেড। ওকে, যেমন এই যে ট্রান্সমিশন ডিলে, এটা তো এখনো দেখায়নি, ওকে? বাট ব্যান্ডউইথ, এই আই নাম্বারটা তোমরা পারবা, বুঝা গেছে? ওকে, সো যারা স্যার নাচ করতে চাইলে জামাতে তুমি চলে বের হয়ে যেতে পারো, সমস্যা নেই। সামির আসছো? জি স্যার, হসপিটাল হয়ে আসছি স্যার। কি হয়েছে তোমার? স্যার আম্মু অসুস্থ তো স্যার, মানে উঠতে বসতে পারে না, তো একটু মানে অসুবিধা আছে আমরা। ও, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আর কেউ কিছু বলবো স্যার? সাদমান সাদাত বলো। স্যার অ্যাটেন্ডেন্সটা মিস করছে স্যার। হ্যাঁ, তুমি কখন আসছো স্যার? স্যার 5:20 পরে স্যার। স্যার আমিও মিস করেছি স্যার। কি নাম? স্যার আমিও স্যার মিস করেছি স্যার। আচ্ছা, নাম বলো আমাকে। স্যার আব্দুল্লাহ নোমান স্যার, একদম ফার্স্টে। হ্যাঁ, এরপর? সামির মোহাম্মদ স্যার। সামিরকে দিছি। এরপর? স্যার শিহাবুন সাকিবুল্লাহ স্যার, লাস্টে 520। স্যার নাফিজ আহমেদ উৎস। ঠিক আছে, ওকে। ঐশী আসেনি না? স্যার এই ক্লাসটা কি রেকর্ড করা হয়েছে স্যার? মানে 5 দিকে আসতে হয় না? হ্যাঁ রেকর্ড করা হয়েছে, দিয়ে দিব না। আচ্ছা গাইস, তাহলে আজকে স্যার হ্যাঁ আপনাকে স্যার রাতে টেক্সট দিই স্যার, ওই যে সিপি নিয়ে স্যার, কারণ জামাতের টাইম হ্যাঁ থাকে না। শিওর, ঠিক আছে। কোনো সমস্যা নেই।
ম্যাক্সিমাম স্যার একটু হাইলাইটেড পার্টটা মানে নোটে দিয়ে দিলে স্যার ভালো হয়, অনেক ইনফরমেশন তো স্যার, আপনার হাইলাইটেড পার্টগুলো থাকলে একটু বেটার হতো। ঠিক আছে, তাহলে আমি একটু সময় নেই, আমি পুরো আচ্ছা স্যার। পুরো এই চ্যাপ্টারটা হাইলাইট করি, এরপর আমি দিয়ে দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে গাইস। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম সালাম, বাই বাই।